হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো। অ্যান্ড আই নো ভিডিওর ফার্স্টে যখন বাহারি রকমের এতগুলো আচারের আইটেম দেখা যায়, আমি জানি আচারের ক্রেভিংসটা সবারই আছে, ইভেন মেয়েদের খুব বেশি আছে এটার প্রতি একটা অন্যরকম ক্রেজিনেস। বাট আমি কিন্তু আচার টাচার কোনো কিছু খেতে যাইনি, আমি গিয়েছিলাম কদবেল মাখা। মানে ইদানিং খুব বেশি কদবেল মাখা খেতে ইচ্ছা করছিল, এর আগেও একদিন খেয়েছি কিন্তু একদম মন মতো হয়নি কদবেল মাখাটা। কিন্তু আজকে কদবেল মাখা খাবোই খাবোই, মানে ঝাল দিয়ে যে একটা কদবেল মাখায় যে যেরকম এখানটাই মামাটা করছিলেন, খুবই মনোযোগ দিয়ে মজা করে মাখাচ্ছিল আমার জন্য কদবেল। আর এই প্লেসটা পদ্মা নদীর ধারে গার্ডেনে, এখানে তো অনেক রকমের আচারের দোকান আছে, পেয়ারা মাখা আছে, চাটা, বিভিন্ন রকমের প্রচুর ফুড আছে এখানে খাওয়ার মতো। আর এই যে আমাদের কদবেল মাখা একদম রেডি হয়ে গেছে, তো এটা যে খেতে কি যে মজা হয়েছিল, মানে যারা না খাইছে বা এটা যারা না টেস্ট করবে তারা আমার মুখের কথায় বা আমার খাওয়ার এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবে না। তাই এটা জানার জন্য বা বুঝতে হলে, এটা ক্রেভিংস যদি কারো হয়ে থাকে তাহলে প্লিজ খেতে যান এখনই। আর কদবেল মাখা বা ভর্তা যেটাই বলি না কেন, মানে বানানোর জন্য বা ভর্তা করার জন্য অনেক রকমের প্রসেস রয়েছে, বিভিন্ন রকমের জিনিস এখানে অ্যাড করা হয়। তো আমাদের এই ভর্তা, আজকে যে ভর্তাটা খেয়েছিলাম সেটাতে রসুনের মতো একটা ফ্লেভার আসছিল, কারণ এটাতে রসুন দেওয়া হয়েছিল। তারপর আরো আচারের টক তেঁতুল এগুলো অ্যাড করা হয়েছিল, যার কারণে টেস্টটা অনেক বেশি হয়ে গেছিল, খেতে খুবই মজা লেগেছে। আর পদ্মা নদীর ধারে গেছে তো নদীর পানি দেখাবো না আপনাদেরকে, সেটা তো আর হয় না। তো এই যে কদবেল মাখা খেতে খেতে নদীর পানিও একটু দেখতে আসছিলাম। নদীর পানি এখন কমে যাচ্ছে, কিছুদিন আগে অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো এই যে মাঝখানে দেখা যাচ্ছে যে পানি শুকিয়ে গেছে, চর বয়ে যায় যে সেরকম হয়ে গিয়েছে এখন। পদ্মা নদীর মাছ কিন্তু বিশাল মজা, মানে নদীর মাছ বলে কথা। তবে ছোট মাছগুলো খুব বেশি মজা হয়, বড় মাছও মজা আছে, কিন্তু এই নদীর মাছগুলোর মধ্যে ছোট মাছটা আমি বেশি পছন্দ করি। যেটা আমাদের বাড়ির পাশে যে বাজার আছে সেখানে কিন্তু এই পদ্মা নদীর বিশাল ছোট ছোট মাছ পাওয়া যায়, খেতে খুবই মজা লাগে। আর এই নদীর ধারে এসে চা কফি আইসক্রিম আচার যাই কিছু খাই না কেন খুব বেশি ভাল লাগে, কারণ সামনে যখন এত বড় নদী, এখানে যা কিছুই খাবো পরিবেশটা অনেক বেশি সুন্দর আর মনোরম, তাই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।